ভোটার তালিকায় এসআইআর এর মাধ্যমে ভুয়ো ভোটার বাদের কর্মসূচি চলছে। আচ্ছা, তার আগে রেশন কার্ডে কি এসআইআর এর মতন একটা প্রকল্প দরকার নেই আপনাদের মনে হয়? গ্রামে গঞ্জে বিশেষত আপনারাও দেখবেন, আমি তো দেখি, আপনারাও দেখেছেন, অনেক ধনী মানুষ, সরকারি চাকুরি আছে বা প্রচুর জমি জমা আছে, ব্যবসা আছে, তারা বস্তা বস্তা ফ্রি রেশন নিয়ে যাচ্ছে বাড়িতে। চাল আটা যা দিচ্ছে ফ্রিতে। বাড়িতে 4 জন চাকরি করে, 80-90 বিঘা জমি। আমি গ্রামে থাকি, একদম চাইলে তথ্য দিয়ে দেখিয়ে দিতে পারবো আসলে পরে, নাম এখানে তো বলা সম্ভব নয়। একজন আছে, তার বাড়িতে ছেলে, ছেলের বউ, নিজে সব মিলে 5 জন সরকারি চাকুরিজীবী, সাইকেল ভর্তি করে প্রত্যেক সপ্তাহে রেশনের ফ্রি মাল নিয়ে যায়। এই যে এই প্রকল্পগুলো 2013 পর থেকে যেটা চালু হয়েছে, বিশেষ করে কোভিডের সময় সম্পূর্ণ ফ্রিতে, এখন তো ফ্রিতে নাকি একদম সম্পূর্ণ বিষয়টা গরিব মানুষের জন্য। কিন্তু যতটা না গরিব মানুষ নিচ্ছে, তার চেয়ে বেশি ধনী, যার সামর্থ্য আছে, তারা এর মধ্যে মনে হচ্ছে বেশি ভাগ বসাচ্ছে। এইখানে নজর না দিলে এইগুলো তো অপচয়। এই মানুষগুলোর তো দরকার নেই, তাদের সামর্থ্য আছে, তাদের কিন্তু এটা প্রয়োজনে, তারা নিয়ে বিক্রি করে দিচ্ছে। একদল লোক আছে, এই চাল, রেশনের চাল আর আটা কেনার জন্য টোটো নিয়ে, গাড়ি নিয়ে প্রত্যেক দিন আসছে, এবং তারা সেটা ফ্রিতে এনে 15 টাকা 20 টাকা কিলোতে আবার বিক্রি করছি। মাঝখান থেকে একদল লোক ব্যবসা করছে, তাদের কোনো অন্যায় নেই, তারা একটা রুটি রুজি। কিন্তু যে মানুষটার এত ইনকাম, যার 20 বিঘা 30 বিঘা 40 বিঘা, আমার এখানে আছে 60 থেকে 70 বিঘা পর্যন্ত জমি, এবং এলাকার মানে তারা বনেদি পরিবার, দোতলা বাড়ি, বাড়ি গাড়ি কিছু বাকি নেই, চাকরি করে কলকাতায় বড় অফিসে, আমি নাম বলছি না, চাকরি করছে, স্কুল টিচার বা অন্যান্য ডিপার্টমেন্টে, বড় ব্যবসায়ী, বিল্ডার্সের দোকান, তারাই ফ্রি রেশন পাচ্ছে। তাদের জন্য কি এই প্রকল্পটা? এখানে দুটো দিক আছে, এক সরকারি উদ্যোগ, আর এক হচ্ছে যারা আমরা সামর্থ্য থাকার পরেও নিচ্ছি, তাদের দায়িত্ব। প্রথমে আসি সরকারি। আমার মনে হয় ভোটার তালিকায় যেভাবে খুঁজে খুঁজে বের করা হচ্ছে এসআইআর এর মধ্যে দিয়ে, ঠিক তেমন এই রেশন ব্যবস্থাটাকেও ঢেলে সাজানো দরকার। গরিব মানুষ আরো বেশি পাক, যে 5 কিলো চাল পাচ্ছে, গরিব মানুষের 20 কিলো পাক, কোনো আপত্তি নেই, পাওয়া উচিত। কিন্তু যার সামর্থ্য আছে, এত কিছু যার আছে, তারা কেন পাবে? এটার সার্ভে হওয়ার নতুন করে কি দরকার নেই? রাজনৈতিক পক্ষপাতিত্ব আছে, রেশন ডিলার বা যারা সার্ভে করেছে তাদের গাফিলতি আছে, চাপ আছে। এইটা ইমিডিয়েট আমার মনে হয়। কারণ এই যে রেশনটা দিচ্ছে, আমরা ভাবছি আমরা ফ্রিতে পাচ্ছি, অ্যাকচুয়ালি এই টাকাটা সরকার কোথা থেকে পাচ্ছে? আমার আপনার ট্যাক্সের টাকাই। কিন্তু সরকার তো নিজের থেকে টাকা ইনকাম করে না, আমাদের ট্যাক্সের টাকাই কিন্তু সরকারের আয়। সারা দিনে আপনি বহু ট্যাক্স দেন, যা কেনেন সবকিছুর মধ্যে কিন্তু আপনি ট্যাক্স দিয়ে কেনেন, সেই ট্যাক্সটাই সরকারের আয়, সেটা দিয়ে আপনাকে আমাকে দিচ্ছে। তাহলে এইটা গরিবদের জন্য, গরিবরা পাক, এদের নামটা বাদ দেয়, এইটার জন্য আমরা কি দাবি তুলবো না? দ্বিতীয়ত, আমাদের যাদের সামর্থ্য আছে, তারা কেন এইখান থেকে আমরা বেরিয়ে আসবো না? এটা ভাবুন তো। যাদের সামর্থ্য আছে, যার বাড়িতে এতগুলো চাকুরি আছে, এত ব্যবসা আছে, সে কেন ওই ফ্রি রেশন? আমাদের এইটুকু নৈতিকতা নেই, এইটুকু নৈতিকতা আমাদের নেই, লজ্জা শরম আমাদের কিচ্ছু নেই। আর শুধু আমরা সরকারকে দোষ দিই, সরকার রাস্তা করছে না, এই করছে না, শেষ করছে না। কোন দল সরকার সেটা বড় কথা না, আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক নই, সবাই ভালো, সবাই, আমি কারোর বিরোধী নই, সেরকমই। সত্যিটাকে সত্যি বলতে আমাদের হবে। আমরাও যারা নিচ্ছে, আমাদের এতটুকু নৈতিকতা নেই। ভাবুন তো, যে মানুষটি একটা বড় পদে চাকরি করে, যার বাড়িতে 3টে 4টে চাকরি, এত জমি জমা আছে, ব্যবসা আছে, সে ওই ফ্রি রেশনের জন্য তার নিয়ে কিন্তু সে খাবেও না, কারণ তার বাড়িতে সরু চাল, বিশেষ চাল রান্না হয়, মিনিকেট, বাঁশকাঠি, বাসমতি যারা খান না, তারা ওটা নিয়ে বিক্রি করছে প্রত্যেক মাসে রেশনটা। অনেকেই আছে এরকম। এইটা তো আমাদেরও দায়িত্ব হয়, আমাদেরও দায়বদ্ধতার মধ্যে পড়ে। আমি নিজেও একসময় সাবসিডির মধ্যে পড়তাম। সরকারি চাকরি পাওয়ার পর রেশন কার্ড কিন্তু আমি বিডিও অফিসে, যে আমি নিজেকে জাহির করবার জন্য, প্লিজ সেটা বলছি না, আমি কিন্তু নিজে বিডিও অফিসে গেছি, কোনো নেতার পেছনে রেশন ডিলারের কাছেও যাইনি। অনেক কিছু দিয়ে আমাকে বোঝাবে, কাজ তারা নাও করতে পারে। আমি সরাসরি ফুড ডিপার্টমেন্টে গেছি, যে স্যার এই ব্যাপার, আমি কার্ডটাকে স্যারেন্ডার করে, আমি কার্ড রাখবো, আপনি আমাকে একটা রেশন কার্ড আইডেন্টি কার্ড হিসেবে থাকবে, কোনো সাবসিডি, উইদাউট একদম সাবসিডি ছাড়া আপনাকে একটা রেশন কার্ড করে দিন। অনলাইনে করে দিলেন, এবং ভদ্রলোক খুব খুশি হলেন। অফিসের অন্যান্য স্টাফরা আসলেন, যে আপনি নিজে থেকে এসছেন, খুব ভালো লাগলো। এটা আমার একজন নাগরিক হিসেবে দায়িত্ব। অনেকদিন আগে এটা অবশ্যই উনি সইটই করি, এবং পরে নতুন কার্ড কিন্তু আমাকে দিয়েছে। নিজেকে জাহির করার জন্য প্লিজ এটা নয়।
কিন্তু আমাদের তো এটা আমার দায়িত্বের মধ্যে ছিল, করা উচিত, কর্তব্য এটা। যারা আমাদের সামর্থ্য আছে, কেন আমরা নিজেরা, এবার আপনারা বলুন হ্যাঁ সরকার এত টাকা চুরি করে ফেলছে, এই করছে সেই করছে, আমি 2 কেজি চাল 5 কেজি আটা নিলেই দোষ, বড় সততা শেখাতে এসছেন আপনি, বলতেই পারেন, নিশ্চয়ই এটা বলার জায়গা আছে আপনাদের। কিন্তু আমি নিজে যখন আমার জায়গায় ঠিক থাকবো, আপনি যখন নিজের জায়গায় ঠিক থাকবেন, তবে তো আর একজনের দিকে আঙ্গুল তুলতে পারবো বা পারবেন, তাই নয় কি? আমি নিজে যদি নিজের যেটুকু সামর্থ্য, আমরা আমাদের নিজের জায়গায় কেন সৎ থাকবো না? এইভাবে ছোট ছোট সততা যদি আমরা শুরু না করি, খুব খারাপ লাগে দেখতে। আপনারাও দেখে অভ্যস্ত, যারা মধ্যবিত্ত, যারা দরিদ্র, তারা সুবিধা, তাহলে একটা ধনী যদি না নেয়, এইরকম হাজার হাজার লক্ষ লক্ষ ভুয়ো লোক যারা পাওয়ার যোগ্য নয় তারা নিয়ে নিচ্ছে। ভাবুন তো, এই খরচেই তাহলে কি হতো, সরকার কি করতে পারতো, এদেরটা গরিবদের পরিমাণটা আরো বাড়িয়ে দিতে পারতো একই খরচে। তাহলে যাদের বিশেষ প্রয়োজন, যারা এই রেশনের চালের ভরসায় থাকে, আটার ভরসায় থাকে বা অন্য সুবিধার ভরসায় থাকে, তাদের লাভ হতো। আজকে আমার মনে হয় সরকারকে ইমিডিয়েট সরকারি স্তরে খুব ব্যাপক আকারে এসআইআর নিয়ে যেমন তোলপাড় হচ্ছে, রেশন কার্ডটা তার আগে দেখা উচিত, কারা এর যোগ্য, একদম খুঁটিয়ে বিচার করে একদম সঠিকভাবে তাদের জমি বা আয় কি আছে না আছে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া উচিত। এবং প্রচুর ভুয়ো নাম রয়েছে, ভুয়ো নাম এই অর্থে বলছি, তাদের রেশন কার্ডের দরকার আছে কিন্তু সাবসিডি বিনা মূল্যে চাল পাবার তারা যোগ্য নয়, তাদের অনেক ইনকাম আছে, তাদের ইমিডিয়েট নামটা বাতিল করে সেই টাকা দিয়ে গরিব মানুষকে আরো বেশি পরিমাণে দেওয়া হোক, যারা প্রাপ্য তারা আরো বেশি করে সুবিধা পাক, বা অন্য খাতে ব্যয় করা হোক, রাস্তাঘাট উন্নয়নের খাতে বা অন্য অন্য জায়গায় বিভিন্ন পরিষেবা আমাদের ঘাটতি আছে সেইগুলো করা হোক। আমার ব্যক্তিগতভাবে এটা এটা খুব জরুরি। আপনাদের কি মনে হয়, এটা করা কি প্রয়োজন আছে, না যেভাবে চলছে সেভাবেই চলছে, উদরপিণ্ডি বুধর ঘাড়ে পড়ছে, সরকারি মাল যে যেভাবে পারছে খেয়ে যাচ্ছি, এভাবেই চলবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।